আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। কেন সাংবাদিক তুহিনকে হত্যা, কি ঘটেছিল সেখানে? গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। একই দিনে টেনে হিচড়ে নিয়ে মারধর, এমনকি ইট দিয়ে থেতলে নির্যাতন করা হয় আরেক সাংবাদিককে। রাজধানীর পাশে সর্ববৃহৎ এ নগরীতে প্রকাশ্যে এমন বেপরোয়া ঘটনায় উদ্বিগ্ন সচেতন নাগরিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পরপরেই চাঁদাবাজির বিষয়টি চাউর হয়। বলা হয় চাঁদাবাজির প্রতিবেদন করায় তাকে হত্যা করা হয়েছে। সত্যিই কি চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড? ঘটনার সুলোক সন্ধানে জানা গেছে ঘটনাটি সেরকম নয়, মূলত হানি ট্র্যাপ থেকে ঘটনার সূত্রপাত। যে ঘটনার ভিডিও করায় হত্যাকাণ্ডের শিকার হন তুহিন। এদিকে তুহিন হত্যার ঘটনায় 5 জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খুনে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসাবে কাজ করতেন। পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে শুক্রবার 8 আগস্ট সকালে বাসন থানায় একটি মামলা করেছেন। এতে 20 থেকে 25 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন তুহিন। বৃহস্পতিবার 7 আগস্ট রাতে তিনি চান্দনা চৌরাস্তা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন। এই সময় 6 থেকে 7 জন যুবক ধারালো দা চাপাতি নিয়ে তাকে জনসম্মুখে ধাওয়া করে। তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি দোকানের ভেতরে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য এলোপাতাড়ি কোপায়। এতে তার গলার কিছু অংশ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়। দুর্বৃত্তরা ঘটনার পর বল দর্পে সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় কল কারখানা ছুটি হওয়ার আশেপাশে বহু লোকজন উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে ধারালো অস্ত্রের সামনে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। ঘটনার কিছু সময় আগে একই সঙ্গে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসে সময় কাটাচ্ছিলেন তুহিন ও তার সহকর্মী মোহাম্মদ শামীম হোসেন। ওই সময়কার ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক শামীম বলেন, আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম। ঠিক এমন সময় এক নারী আর এক পুরুষ আমাদের অতিক্রম করে যায়। কয়েকজন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকে, এই পাইছি তোরা আয়। এই সময় তারা রামদা বের করলে ওই লোকটা দৌড় দেয়। ঠিক ওই সময় ওরাও ধারালো অস্ত্র নিয়ে আমাদের পাশ দিয়ে দৌড় দেয়। তখন আমরা পাশ থেকে তুহিন ওদের পিছনে দৌড় দেন। তিনি আরো বলেন, এরপর তুহিনকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি তাকে খুঁজতে এগিয়ে যাই। তখন আমি দেখি যারা দেশীয় অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায়। ওই সময় তুহিন ভিডিও করছিলেন। সশস্ত্রধারীরা পেছনের দিকে এসে তুহিনকে ধাওয়া দেয়। তিনি তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যান। ঠিক ওই মুহূর্তে ওরাও চায়ের দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তখন আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি, কোনো গাড়ি দেখতে না পেয়ে আমি বাসন থানায় ওসিকে ফোন করি। কিছু সময় পর ঘটনাস্থলে পুলিশ আসে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।